বিভিন্ন লোক আছে আপনি বাড়ি নিয়ে বিচার আচার করেন। কি হয়েছে বড় ভাই, সমস্যা কি হয়েছে কাকা? আরে ভাই আর বললেন না, এই যে ওনার ছেলের বউ। কাকা সমস্যা কি? সমস্যা বহু সমস্যা হয়ে গেছে গা। আমার ছেলে সৈদি আছে, এটা আমার পোলার বউ। আচ্ছা আমার বলছে ব্যাংকে 3 টাকা উঠিল, এই কথা কইয়া এই যে পার্কে এই ছেলের লগে প্রেম ভালোবাসা লাগাই। আচ্ছা, আপনার বাড়ি থেকে বলে আসছে কি যে ব্যাংকে যাই টাকা তুলতে? হ্যাঁ, তো টাকা তুলতে যাই এখন পার্কে এসে ধরছেন? পার্কে ধরলাম। পিসিবি চাইছে আচ্ছা যাই হোক, এখন এই শোনেন, ঘটনা কি সত্য? জি সত্য। আপনার স্বামী থেকে বিদেশ, তাহলে আপনি এই পোলার লগে সম্পর্ক কি আপনার? এই ছেলের সাথে আমার বিয়ের আগে সম্পর্ক, আর সে 10 বছর ধরে বাইরে থাকে, সে বাংলাদেশে আসে না। তা বাংলাদেশ আসে না, ভালো কথা, আপনাদের সুখের জন্য বিদেশ গেছে। আপনি এখন বিয়ের আগে সম্পর্ক ছিল না কি ছিল, এইটা এখন আপনি আনতেছেন, এটা কি আপনার সংসার টিকবে? সে বাংলাদেশে আসে না, আমি কি করবো? আমার তো একজন জীবন সঙ্গী দরকার। এই বড় ভাই, এই আপনি বিয়ে শাদী করছেন? আমি বিয়ে শাদী করছি আগে। তো বিয়ে শাদী করছেন, আবার এই অন্য বউলে টানাটানি করেন কেন? অন্যের বলে তার সাথে আমার সম্পর্ক ছিল বিয়ার আগের থেকে, কিন্তু তার বাপ মা ওই চাচার ছেলের কাছে জোর করে বিয়া দিছে। বিদেশ থেকে টাকা পয়সা আছে, ওই লোভে পয়সা দিছে, কিন্তু হ্যাঁ ভালোবাসা ভুলে নাই, আমিও ভালোবাসা ভুলি নাই। কি আমার এখন ঘটনা হচ্ছে, শোনেন, আপনার ওই জায়গাটা সংসার আছে, আপনি কি বিয়ে করে এটা নিয়ে আবার উঠতে পারবেন? ওই ঘরে এটা নিয়ে না উঠতে হলে আমি অন্য জায়গায় ভাড়া নিয়ে ওরা নিয়ে থাকবো। হয়তো যেটা বউ বিয়ে করতেন এটারও দশা হবে কি? ওইটারেও চালামো, এটারেও চালাম, দুইটা চালাইবেন? দুইটাই চালাম। আপনি এত ক্ষমতা? এত ক্ষমতা। তুমি ভাইয়া করো কি? হ্যাঁ, কাজটা কি করো? কাজটা হইলো মনে করো আমি ব্যবসা করি। কি ব্যবসা করো? আমি করি হইলো মনে করো ফার্নিচারের ব্যবসা। আচ্ছা যাই হোক, তোমার তুমি থাপড়ানো দরকার। তুমি আরেকবার বউ লয়ে যেতেছো কা? বিয়ার আগে প্রেম ছিল, বিয়ার আগে বিয়া করলি না কা? বিয়ার আগে তো করতে না, দেয় না, না, এখন বাপ মা ওনার জোর করে বিয়া দিয়া দিছে। ওনার কথা যে বিয়ের আগে বিয়ে করতে পারে না, প্রবাসীর কাছে বিয়ে দিচ্ছে না বাপ মা লোভে পড়ে। এখন এই যে ভালো হয়েছে না, যাইতেছে গা? এখন শোনেন, আপনার পোলারে কি সংবাদ আপনি জানাইছেন? আমি অহনি জানিয়ে দিতেছি, আমি পুত্রভূমি বাচ্চার উড়াম না, আমি জানিতেছি আমার ছেলেরা। এখন আপনার আপনার তো ওই ঘরেতে মাইনে নেবে না, কি করবেন? আমি ওর সাথে চলে যাব। প্রবাসী সংসার করবেন না না, মানে আপনি কি ভাইবে চিন্তা করে বলতেছেন? হ্যাঁ আমি ভাইবা চিন্তা বলছি, কারণ ও সবসময় ওর বাপ মার সুখ দেখছে, আমার সুখ দেখে নাই। ও তো 10 বছর একবারও আসে নাই, আমি কি দেখে থাকবো তার কাছে? না না, এটা তো আপনার সবজি দেখেন, আপনি বুঝলেন কে দিয়ে? আপনার কাছে এখন আইসা বাড়ি ঘর করবে, হ্যাঁ, আরাম আইসা থাকবেন। টাকা পয়সায় মানুষের জীবনে সুখ হয় না। তো বাইতে জীবন উড়াম নাই পোলার বউ, উড়াইতেন না? না জীবনও না। দরকার যদি পোলায় আমার কথা না শুনে, বউ নিতেন না? না, আরে আমি বউ তো পোলার বউ যদি না। আপনার পুলাই শুনে, আপনার পুলাই কি বউ রাখবো নি? যারে হ্যাঁ অবর্তমান আরেকজনের সাথে লড়ার ফড়ার করে। এখন মনে করেন যে, শোনেন, এই আইসা পার্কে দেখা করছে, আবার দেখেন কক্সবাজারও গেছে কিনা। আর এটা প্রতিদিনের তাই এরকম মনে হয়। এই একদিন দুদিনের সম্পর্ক, 10 বছর ধরে তো মনে এই গাড়ি হেউ চালাইতেছে। আরে ঘটনা কি বুঝছেন? হ্যাঁ, ওই দিনকে বলছে আব্বা আমি আমার বাপের ব্যক্তিতে নাহি কইয়া 10 দিন পর আমার বাড়িতে গেছে। পরে মানে বাপের বাড়ির কথা বইলা গেছে আপনার বাড়ি থেকে? তাই হ্যাঁ বাড়িতে 10 দিন পর আপনার বাড়িতে গেছে? 10 দিন পর গেছে। ওই 10 দিন কইছিল আপনি জানেন না? জানি না। পর হুন্দুনি ও এই যে উনি না, আমি তো উনি নাম জানি না, উনির সাথে কক্সবাজার গেছালগা। ওটা কিন্তু বুকে চাপা দিছিলাম, তুমি জানছাল না। আচ্ছা আমি সরাসরি দেখছি, মানুষ জানা জানিয়েছে এই পুত্র বুকে আমি ছেলের বুক বাচ্চা। আমরা আরে এই মহিলাই করবো না, আপনি কি কইতেছেন? আপনাদের সমস্যা আপনার সমাধান করেন।